আল্লাহ বন্দার জন্য কি নিয়ামত সৃষ্টি করছে। ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দিকে তাকাইয়া একটা গাছের বিচি লাগাইবেন, দেখবেন আল্লাহ কি নিয়ামত বন্দার জন্য সৃষ্টি করে রাখছে। এটা আল্লাহ ছাড়া বন্দার বোঝার কোনো শক্তি নেই। তবে শক্তি একটাই আছে, আপনি যখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আল্লাহর দিকে তাকাইয়া একটা বিচি লাগাইবেন, আল্লাহ বন্দার নিয়ামত দেখবেন কীভাবে দিতে থাকে। এই যে এটা আমার নিজের ক্ষেতে ফসল, কীটনাশক ছাড়া, এটা আমি প্রকৃত ওষুধ ব্যবহার করি, যেমন নিম পাতা এবং মেহগুনির বিচি, এগুলারে ভিজাইয়া তারপরে ব্যবহার করি, কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করি না। দেখেন বিশুদ্ধ খানা, এগুলা খাইলে কোনো রোগ বালাই এবং কোনো লিভার ক্যান্সার বা কোনো কিছু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরকম সবাই যদি করেন তাহলে সবাই খাইতে পারেন, সবাই খাবেন, কিন্তু কোনো বিশুদ্ধ জিনিস। এই যে দেখেন টমেটো গাছ, এই যে লাগাইছি টমেটো আসছে, এই যে দেখেন টমেটো আসতেছে, এই যে দেখেন আমার গাছ, এই যে এগুলা, এই যে এগুলা কত সুন্দর, কিন্তু এই যে টমেটো এদিকে আরও এই যে নতুন নতুন টমেটো লাগাইছি, এই যে নিজের গাছ, এগুলো নিজেই খাইয়া আরও বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন আসলে হয়তো আনন্দ করিয়া নেয়, সবাই একটা আনন্দ হয়। কেন আমি তো বসে থাকি, কোনো কাজ করি না, আমি মসজিদে যাই নামাজ পড়ি, আর এই ক্ষেত খোলা নিয়ে নামাজকে নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু দেখেন আল্লাহ তাআলা মানুষ যদি শ্রম দেয় সব কিছুই আল্লাহ সফল করে, মানুষকে কোনোদিন নৈরাশ করে না, কিন্তু চেষ্টার মাধ্যমে বহুত কিছু করা যায়। আপনারাও সবাই করেন। এই যে দেখেন কীভাবে ধরছে, সে এমন ধরছে, সে গাছ লইয়া